হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল এবং আমি তোমাদের সাথে ঋতিকা ম্যাম রয়েছি এবং তোমাদের কালকেই কিন্তু এসে গেছে তোমাদের ফাইনাল অ্যান্সার কি এবং এই ফাইনাল অ্যান্সার কি কে ঘিরে তোমাদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে এবং যার জন্য আমাদের কিন্তু একটা লাইভও গেছে যেখানে তোমরা প্রচুর কেউ রেসপন্স করেছো এবং একটা ফর্ম দেওয়া হয়েছিল তোমাদের সেই ভিডিওতেই, যেখানে কিনা তোমরা ওই ফর্মে প্রচুর কেউ ফিল করেছো, যাতে আমরা প্রচুর ডেটাও পেয়েছি যেখান থেকে ধরে আমরা তোমাদের জন্যই কিন্তু তোমাদের চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে, কোন কলেজে কত কাট অফ র্যাঙ্ক যাবে না যাবে, বলা যায় র্যাঙ্ক ভার্সেস কলেজ, এই টাইপ অফ ভিডিও কিন্তু তোমাদের জন্য আসছে। আজকে যে ভিডিওটা আমি করতে এসেছি সেই ভিডিওটা একদম বেসিকের একটা ভিডিও, যেই ভিডিওটার দরকার তোমাদের এটাই, সেটা হচ্ছে তোমাদের এখন হাতে কি কি ডকুমেন্টস গুছিয়ে রাখতে হবে, আর তার থেকেও বড় কথা তোমাদের এখন কাউন্সেলিং প্রসেসটা কিভাবে হয় বা আগের বছর বা তার আগের বছর কিভাবে হয়েছিল সেই জিনিসগুলোই তোমাদের এখন জানা দরকার। তার কারণ হচ্ছে তোমরা যারা এই বছর চান্স পেয়ে যাবে তাদের ঠিক কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে সেই ভিডিওটা মানে সেই জিনিসগুলোই কিন্তু আজকে আমি এই ভিডিওতে বলবো। তাহলে প্রথমেই বলবো যারা যারা কিন্তু এই ভিডিওগুলোর জন্য অপেক্ষায় ছিলে, প্রচুর মেসেজেস প্রচুর কলস আমি কালকে থেকে পেয়েছি এবং তোমাদেরকে অনেক কংগ্রাচুলেশনস যারা কিনা খুব ভালো র্যাঙ্ক করেছো, যারা এই বছর সরকারি কলেজে চান্স পেতে চলেছে ও অনেকেই আমাকে জানিয়েছো ম্যাম ব্যাচে ছিলাম, ম্যাম আমরা ব্যাচে না থাকলেও ইউটিউবে ক্লাস করেছি, ইউটিউব থেকে কিন্তু আমরা প্রচুর সাহায্য পেয়েছি। এরকম অনেক কলস আমার কাছে এসছে, মেসেজ এসছে, অনেকের মেসেজের আমি রিপ্লাই দেওয়ারও টাইম পাইনি সত্যি কথা বলতে। ভিডিওর কমেন্টের রিপ্লাই তো বাদই দাও, সত্যি কথা বলতে তোমাদের জন্যই আমি কিন্তু পুরো ভিডিও বানাচ্ছি, সমস্ত জিনিস ঘেটে ঘুটে সমস্ত কিছু কিন্তু করছি, সেই জন্যই তোমাদের হয়তো পার্সোনালি টাইম দিতে পারছি না, না হলে কিন্তু আমি তোমাদের প্রত্যেককে রিপ্লাই দিই, এটা তোমরা জানো। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে প্রথমেই বলবো যারা কিনা এই চ্যানেলটাকে বিশ্বাস করো, এই চ্যানেলের পাশে আছো, তাদের বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখন তোমাদের সাবস্ক্রিপশন করা ছাড়া মানে সাবস্ক্রাইব করা ছাড়ার কোনো উপায় নেই, এটার জন্যই যে পরবর্তীতে তোমাদের বলা যায় যে কিভাবে, আর সত্যি কথা বলতে আমরা কোনো বলা যায় পেড কোনো গাইডেন্স তোমাদের দেব না, পুরোটাই ফ্রিতে দেব এবং তার জন্য তোমাদের ছোট্ট একটা সাবস্ক্রিপশন দরকার, কারণ এই চ্যানেলের সঙ্গে জুড়তে গেলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, তাহলে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে যাবে। আর অবশ্যই বলবো এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন কমেন্টে তোমাদের জন্য আমি গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই, যেখানে কিনা তোমরা গুগল ফর্মটা প্লিজ ফিল করে দেবে যাতে আমরা ডেটাগুলো ওখান থেকে পাই। এবং তাছাড়াও আমি তোমাদের জন্য বলা যায় যে একটা নাম্বার দেব, সেই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপে হাই পাঠাও দেখবে সেকেন্ড গ্রুপটা পাচ্ছ জেনপাস ইউজি কাউন্সিলিং গ্রুপ, সেখানে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশন পেতে থাকবে আর সেখানে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে যেও। তো চলো, সাবস্ক্রাইব করে নিয়েছো নিশ্চয়ই, এবার শুরু করা যাক। দেখো, ফার্স্টেই বলে রাখি আমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো কি কি ছিল, মানে অলরেডি এটা এখন পাস্ট হয়ে গেছে, কারণ এটা আমাদের একটু মনে রাখা উচিত। যেটা হচ্ছে আমাদের পরীক্ষার ডেট ছিল 7ই জুন, মডেল অ্যান্সার কি চলে এসেছিল 23শে জুন এবং ওএমআর রেসপন্স এসেছিল 9th জুলাই, আশা করি আমি ভুল বলছি না, 9th জুলাই, এবং ফাইনাল অ্যান্সার কি আর রেজাল্ট ডেট মানে র্যাঙ্ক কার্ড পাবলিশ দুটোই কিন্তু একসাথে হয়ে গেছে আমাদের কবে না কালকে 24শে জুলাই। ওকে, এবং খুব সম্ভবত তোমাদের কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে ফার্স্ট অর সেকেন্ড উইক অফ আগস্ট। এখনো অবধি কোনো নোটিফিকেশন আসেনি, সবে সবে কালকে রেজাল্ট তো আজকে আসেনি, তো তোমাদের নেক্সট উইকেই কিন্তু বলা যায় যে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের আগস্টের চলে আসবে হচ্ছে সেই কাউন্সিলিং এর ডেট। এবার কাউন্সিলিং তো করতে বসবে, কাউন্সিলিং এর জন্য কি কি প্রসেস হয় সেটা আমাদের হয়তো অনেকেরই জানা নেই, তো কাউন্সিলিং এ কিরম কি প্রসেস হয় সেটা আমাদের আগে জানতে হবে, কারণ সেটা যদি না জানি তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক স্টেপে ভুল করে ফেলবো, সেই একটা স্টেপও যাতে নষ্ট না হয়, আমাদের কেরিয়ারকে যাতে নষ্ট না করতে পারে, বলা যায় যে আমরা এত কষ্ট করে একটা ভালো রেজাল্ট করার পর যাতে আমাদের একটা ভালো কলেজে চান্স পাই আমরা, সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিও। এটা যারা জেনপাস পরীক্ষা দিয়েছিলে এবং ভালো র্যাঙ্ক করেছো, যাদের কাউন্সিলিং এর যে জায়গাটা যেখানে কিনা ইয়েস লেখা আছে, যেখানে তোমরা কাউন্সিলিং করতে পারবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা।
তো অর্থাৎ তো চলো দেখা যাক এবার আমরা কি জানতে পারি আর কি। তো ফার্স্ট অফ অল জানতে হবে কি কি ডকুমেন্টস আমাদের লাগবে আর কখন লাগবে। দেখো যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তখন কিন্তু আমাদের বেশিরভাগ ডকুমেন্টসই কিচ্ছু দেখতে চাইনি, কিচ্ছু আপলোড করতে বলেনি, কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন যখন হবে, যখন তোমরা কোনো কলেজে একটা অ্যালটমেন্ট লেটার পেয়ে গেলে, কোনো কলেজে তুমি চান্স পেয়ে গেলে, তারপর তোমাকে ফিজিক্যালি মানে নিজের শরীরটাকে নিয়ে এবং কাগজপত্রগুলোকে নিয়ে তোমাকে কিন্তু সেই কলেজে যেতে হবে ভেরিফিকেশন করানোর জন্য। তো সেই জন্যই তোমাদের কি কি ডকুমেন্টস তখন হাতে করে নিয়ে যেতে হবে এবং সেখানে ভেরিফিকেশন করাতে হবে, সেই ডকুমেন্টস গুলোর কথাই আমি এখন বলবো। ফার্স্ট হচ্ছে জেনপাস ইউজির অ্যাডমিট কার্ড নিশ্চয়ই তোমাদের কাছে আছে, সেটা নিশ্চয়ই ফেলে দাওনি, আর ফেলে দিলে তো খুবই মূর্খামি করেছো। অ্যাডমিট কার্ড নিশ্চয়ই আছে, সেই অ্যাডমিট কার্ড যখন অ্যাডমিট কার্ড দিয়েছিল সেই সময় অনেকেই আছো যারা কিনা অনেকগুলো করে প্রিন্ট করিয়ে রেখেছিলে, ঠিক আছে। তো যাই হোক, যদি নাও করিয়ে থাকো কোনো সমস্যা নেই, যেটা আছে তোমার কাছে অ্যাডমিট কার্ড সেটা, এবং যে র্যাঙ্ক কার্ডটা তুমি ডাউনলোড করেছো, র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করেছো সেটা প্রিন্ট, কোনো কিছু ফোনে নিয়ে গিয়ে দেখালে হবে না, সবকিছুর প্রিন্টেবল কপি লাগবে। নেক্সট হচ্ছে সেকেন্ড, যেটা প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। যখন তোমার কাউন্সিলিং পুরো প্রসেস কিন্তু অনলাইনে হয়, তো কাউন্সিলিং প্রসেস কোনো কিছু তোমাকে কিন্তু অফলাইনে গিয়ে নিজের সশরীরে করতে হবে না, ঘরে বসে বসে ঠান্ডা মাথায় শান্ত মাথায় করতে পারবে তুমি। তো এই যে পুরো প্রসেস হয়ে গেল, তুমি ফার্স্ট রাউন্ড হোক সেকেন্ড রাউন্ড হোক যে রাউন্ডেই কিনা তুমি সিট অ্যালটমেন্ট লেটার একটা পেয়ে যাবে, মানে তুমি যে কলেজটা চুজ করেছো সেটা থেকে একটা তোমার জন্য একটা সিট অ্যালটমেন্ট লেটার তোমাকে দেওয়া হবে, তুমি সেটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবে। নেক্সট, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, যেটা কিনা আমরা বার্থ সার্টিফিকেটের পরিবর্তে নিয়ে যাই। কিন্তু আমি বলবো যাদের কিনা বার্থ সার্টিফিকেট আছে এবং বার্থ সার্টিফিকেটে তোমাদের আধার কার্ডে যে তোমার যে নামের স্পেলিং বা কিছু হয়তো অনেকেরই বার্থ সার্টিফিকেটে ভুল থেকে থাকে, ওই জন্যই ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডটা শো করে। যাদের ভুল নেই, যদি ভুল থেকেও থাকে বা সেটাকেও তোমরা কিন্তু বাদ দিলে চলবে না। যা যা ডকুমেন্টস তোমরা এতদিন পর্যন্ত তোমাদের সাথে আছে, ধরে নাও আধার কার্ড, ধরে নাও যে কোনো কিছু ডকুমেন্টস, আধার কার্ড কিন্তু এখানে বলেনি, বাট যে কোনো ডকুমেন্টস যেগুলো তোমার কাছে আছে তোমার রিলেটেড, সেই জিনিসগুলো কিন্তু সব নিয়ে যাওয়ার চেষ্টা করো, কিচ্ছু বাদ দিও না। কারণ ওখানে গিয়ে হতেই পারে কিছু একটা কারণে তোমার কাছে দেখতে চাইলো, যদিও এখন অনলাইনে নামিয়ে নেওয়াটা সম্ভব যদি নাম্বার জানা থাকে, যদি নাম্বার না জানা থাকে পুরো কেস খেয়ে যাবে। তো সেই জন্য বলবো যে আধার কার্ডটাও সাথে রাখো, যা যা ডকুমেন্টস তোমার আছে এখনো পর্যন্ত, মাধ্যমিক পাস করেছো, এইচএস পাস করেছো, সব কিছুর ডকুমেন্টস কিন্তু সাথে রাখো। তো বার্থ সার্টিফিকেট রাখতে পারো, অ্যাডমিট কার্ড রাখতে পারো 10th এর, কিন্তু আমার মনে হয় দুটোই থাকলে দুটোই নিয়ে যাও। 10th আর 12th এর মার্কশিট নিয়ে যেতে হবে। 10th আর 12th এর তুমি যা যা বলেছিলে ফর্ম ফিল আপের সময় যে আমি এত নাম্বার এততে পেয়েছি বা কিছু, সেইগুলো সব যাচাই করে দেখা হবে তুমি আদৌ সত্যি কথা না মিথ্যা কথা বলেছো। নেক্সট হচ্ছে আন্ডারটেকিং ফর্ম একটা দিতে হবে, যেটা কিনা ক্যান্ডিডেট থেকে একটা আন্ডারটেকিং ফর্ম, যেটা আমরা যখন কিনা আমি দেখিয়েও দেবো একবার, সেটা হচ্ছে আমাদের যে WBJEE বোর্ড, সেই বোর্ডের কিন্তু একটা যে প্রোফর্মা গুলো দেওয়া আছে, ডোমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা, মেডিকেল সার্টিফিকেটের প্রোফর্মা, সব যে প্রোফর্মা গুলো দেওয়া আছে, সেখানে একটা আন্ডারটেকিং এর একটা এরকম একটা PDF-ও কিন্তু দেওয়া আছে, ওখান থেকেই তোমাদের কিন্তু এটাকে প্রিন্ট করে সেটাকে ফিল করতে হবে। দেখো নেক্সট হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। আমি তোমাদের হাজারবার কিন্তু এইগুলো নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি। ডোমিসাইল সার্টিফিকেট কোথা থেকে কি করবে না করবে, তার একটা ডোমিসাইল কেন, ডোমিসাইল বলো মেডিকেল বলো, এই সার্টিফিকেটগুলো কার থেকে কি করবে না করবে, কাকে দিয়ে সাইন করাবে, সমস্ত কিছুর একটা ফুল ভিডিও আমি তোমাদের জন্য করে দিয়েছি। যারা এখনো দেখোনি তাদের জন্য আমি পিন কমেন্টে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো, তারা অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে। চলো পিন কমেন্ট বলছি, সরি, আই বাটনে তোমাদের জন্য সেই ভিডিওর লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে। সেই আই বাটন থেকে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নেবে যে কিভাবে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এইগুলো করাবে। নেক্সট হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট। ক্যাটাগরি সার্টিফিকেট আশা করি সবার আছে, যারা কিনা মানে ফর্ম ফিল আপের সময় বলেছিলে আমরা SC, তার রেসপেক্টে যে সার্টিফিকেট নিশ্চয়ই তোমার কাছে আছে। ST সার্টিফিকেট নিশ্চয়ই আছে। যদি OBC হয়ে থাকো তাহলে OBCর একটা টাইম পিরিয়ড হয়, সেটাও আমি বলে দিয়েছিলাম যে কোন টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের এই OBC সার্টিফিকেটটা করা থাকতে হবে, তো সেটাও নিশ্চয়ই তোমাদের কাছে আছে।
আর হচ্ছে এনসিএল যে রিভ্যালিডেশন সেটাও তোমাদের কাছে আছে, এবং ইডব্লিউএস সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, যারা যা আছো না কেন সবার কিন্তু প্রুফ লাগবে। যদি কোনো একটা প্রুফ ভেরিফিকেশনের সময় দিতে না পারো তাহলে তোমাদের কিন্তু জেনারেল ক্যাটাগরি, তোমাদের কিছু ক্যান্সেল হয়ে যাবে না, বাট জেনারেল ক্যাটাগরিতে তোমাদেরকে ফেলে দেওয়া হবে। তোমাদেরকে কিন্তু আর এই সার্টিফিকেট মানে এই কাস্টের বা এই জিনিসগুলোর সার্টিফিকেটের আর কোনো ভ্যালু থাকবে না তোমাদের কাছে, যাই বলেছিলে কিনা সবকিছু রিজেক্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে মেডিকেল সার্টিফিকেটের, আমি বললাম ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দিয়ে দেবো। নেক্সট হচ্ছে গ্যাপ সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা নিয়ে অনেকের মনে অনেক মানে বলা যায় যে অনেক কোশ্চেন আছে যে গ্যাপ সার্টিফিকেট কি লাগবে ম্যাম, বা গ্যাপ সার্টিফিকেট কি আমাদের লাগে যারা কিনা ড্রপ দিয়েছে 1 বছর বা 2 বছর ড্রপ দিয়েছে। হ্যাঁ দেখো লাগে, ঠিক আছে, তবে এখনো অবধি গ্যাপ সার্টিফিকেট নিয়ে জেনপাস ইউজির যে বোর্ড সেখান থেকে কোনো মানে পার্টিকুলার কোনো নোটিশ বা কিছু বলা হয়নি, বাট আমি বলবো সবকিছু করে রাখো নিজের হাতের কাছে। যদি হুট করে কিছু নোটিশ আসে সেটার জন্য তোমাদের কিন্তু সময়টা খুব কমে যাবে তখন বার করার জন্য। তো গ্যাপ সার্টিফিকেট তোমরা যে কোনো তোমরা যদি কোনো লয়ারকে চেনো বা কিছু, তার কাছ থেকেও তোমরা কিন্তু স্ট্যাম্প পেপারের ওপর করিয়ে নিতে পারবে, যেটা হচ্ছে বেসিক্যালি তুমি যে এই যে 2 বছর বাড়িতে বসেছিলে বা 1 বছর বাড়িতে বসেছিলে সেটা কেন, তুমি কি পড়াশোনা করছিলে না অন্য কোনো কাজ করছিলে, আর ওই 2 বছরের মধ্যে তোমার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে কিনা সেই জিনিসগুলো সব কিন্তু ওখানে লেখা থাকবে। তো গ্যাপ সার্টিফিকেট যারা মানে ভাবছো করব কি করব না অবশ্যই করে রাখো, যারা ড্রপ দিয়েছো, যারা পুরোই ঘরে বসেছিলে। অনেকে হয় ড্রপ দিয়েছিলে বাট কোনো কলেজে ভর্তি হয়ে গেছিলে, কলেজে ভর্তি হয়ে কিছু নিয়ে পড়ছিলে, সেটা আলাদা জিনিস, কিন্তু গ্যাপ সার্টিফিকেট মানে পুরোই ঘরে বসেছিলে 2 বছর। নেক্সট হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট। মাইগ্রেশন সার্টিফিকেট নিয়েও অনেকের কোয়ারি থাকে যে মাইগ্রেশন সার্টিফিকেট কি লাগবে। দেখো মাইগ্রেশন সার্টিফিকেট সবার লাগে না, এটা বেসিক্যালি যদি কেউ 1টা বছর যে সে পড়াশোনাটা করেছে, এই পড়াশোনাটা করে যে এই পরীক্ষাটায় চান্স পেলো, মাঝখানে কোথাও সে একটা কলেজে ভর্তি হয়ে গেছিল, কোনো একটা কলেজে পড়েছে বা কিছু, সেই কলেজ থেকে টিসি নেওয়া বা মাইগ্রেশন একই ব্যাপার। তো মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে সেই ক্ষেত্রে। যদি তুমি ঘরে বসেছিলে গ্যাপ লাগছে, যদি তুমি কোনো কলেজে ভর্তি হয়েছো সেখান থেকে তুমি এসছো, দেন মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এইগুলো কিন্তু সব সময় লেখা থাকে না, বাট এইগুলো করিয়ে রাখা ম্যান্ডেটারি। কোনো সময় কোনো প্রবলেম হলে তুমি একদম কাগজটা দেখিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই বলবো এগুলো সময় আছে এখনো, তো অবশ্যই কিন্তু করে রাখো। দেখো চয়েস ফিলিং, চয়েস লকিং এগুলো শুরু হওয়া মানেই বা কাউন্সিলিং শুরু হওয়া মানেই কিন্তু তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে চলে যাওয়া নয়। তো এখনো যে কটা দিন সময় আছে, যারা এখনো এগুলো করনি ঝটপট করে নাও, না হলে ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও কিন্তু সবকিছু হাতের বাইরে চলে যাবে। এবার আমি বলি যাদের বলা যায় যে একটুখানি দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের প্রোফর্মা A1, এটা A2, এটা হচ্ছে ডোমিসিল সার্টিফিকেট, ঠিক আছে। এইগুলো হচ্ছে ডোমিসিল সার্টিফিকেট, এবং কিভাবে বানাতে হয় না হয়, কিভাবে কাকে দিয়ে সাইন করাতে হয়, কোথায় কি লিখতে হয়, কোথায় কি ছবি আটকাতে হয়, সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দিয়েছিলাম, সেই ভিডিও আমি আই বাটনে দিচ্ছি। এবং তোমাদের জন্য এটা আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, দেখো লেখাই আছে মেডিকেল সার্টিফিকেট। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই এএনএম জিএনএম পরীক্ষাও দিয়েছো, জেনপাস পরীক্ষাও দিয়েছো, তোমরা কি করছো এএনএম জিএনএম থেকে ডাউনলোড করছো প্রোফর্মা, ঠিক আছে, মানে দুটো জায়গাতেই প্রোফর্মা পাওয়া যাচ্ছে। এএনএম জিএনএম এর প্রোফর্মাতে কিন্তু এএনএম জিএনএম লেখা থাকবে এই জায়গাটায়। তো অনেকে এএনএম জিএনএম বার করে সেটাকেই তোমরা আবার জেরক্স করে নিয়ে জেনপাসে কাজে লাগিয়ে দিচ্ছ, হবে না। জেনপাস থেকেই জেনপাসেটা ডাউনলোড করতে হবে, এএনএম জিএনএম এর থেকেই এএনএম জিএনএম ডাউনলোড করতে হবে। আমি 1000বার আগের ভিডিওতে বলে দিয়েছি, তারপরেও এই কোয়ারি আসে, তো সেই জন্যই কিন্তু এই কথাটা বলা। তো আগের ভিডিও দেখলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমি বলি, এই দেখো একটা সুন্দর র্যাঙ্ক কার্ড, অনন্যা ঘোষ, ঠিক আছে, আমি এখানে দেখালাম। বেসিক্যালি আমাদের ওর র্যাঙ্ক কার্ড ও আমাকে পাঠিয়েছে কালকে। তো বেসিক্যালি ওর যে র্যাঙ্কটা এসছে বা জিএমআর র্যাঙ্ক, সেটা হচ্ছে 187। ওকে, 187। তো এত সুন্দর একজন র্যাঙ্ক করেছে, তো তাকে তো অনেক অনেক উইশেস। এবং তোমরাও যদি এরকম র্যাঙ্ক করতে চাও, ঠিক আছে, তার জন্য আমি বলতে পারি যে তোমাদের জন্য কিন্তু যারা এই বছর বুঝতে পারছো যে এই বছর আমাদের দ্বারা হলো না, তাদের জন্য কিন্তু
2027কে কেন্দ্র করে যারা কিনা ব্যাচ নিতে চাইছো তোমাদের জন্য তো সুশ্রুত ব্যাচ রয়েছেই, তার সাথে আমি বলে রাখি যদি শুধু জেনপাস ইউজির পরীক্ষায় বসতে চাও তাহলে তো সুশ্রুত ব্যাচ আছেই। যদি জেনপাস ইউজির সাথে সাথে এএনএম জিএনএম জেনপাস সমস্ত এক্সামে বসতে চাও তোমাদের জন্য কিন্তু মেগা প্যাক রয়েছে। আর যেহেতু তোমাদের সবেমাত্র র্যাঙ্ক কার্ড বেরোলো, এরপর অনেকেরই মন খারাপ হবে, অনেকেরই ভাববে যে এই বছর তো আমার হলো না, তাহলে আমি কি করব, অনেকে অনেক রকম সমস্যায় চলে যাবে। তোমাদের জন্য কিন্তু এই সময়ের জন্য এখন অফারও চলছে, এটার দাম থাকে 3367 টাকা, যেটা এক বছরের দাম থাকে 3367 টাকা, কারণ এর মধ্যে তোমরা অনেক কিছু জিনিস পাবে, ঠিক আছে। কিন্তু এখন তোমাদের জন্য এটার দাম রয়েছে 3175 টাকা। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এক বছরের জন্য 3175 টাকা দাম পড়বে, আর 18 মাসের জন্য 3655 টাকা দাম পড়বে। তোমাদের জন্য এই বিশেষ অফার, তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই। যেটা এই বছর হলো না সেটা কামিং ইয়ারে, আপকামিং ইয়ারে তোমরা কিন্তু করে দেখাতেই পারবে। তো সেই জন্য যারা জয়েন করতে চাইছো অবশ্যই জয়েন করে নিও। যাদের নিজেরা অসুবিধা হচ্ছে করতে তাদের জন্য 7003537477 এই নাম্বারটাতেই তোমরা কিন্তু আমাকে যোগাযোগ করে নিতে পারো যদি ব্যাচ নিতে হয়। চলো এবার আমি তোমাদের জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে সুন্দর র্যাঙ্ক কার্ডটা, এই র্যাঙ্ক কার্ডের অনেকেরই এটা বুঝতে পারছো না যে কাউন্সিলিং আমরা করাতে পারবো কি পারবো না। ম্যাম অনেক র্যাঙ্ক এসছে 26,000 25,000 30,000 এরকম র্যাঙ্ক এসছে, তারাও জিজ্ঞাসা করছে করাতে পারবো কি পারবো না। দেখো করাতে সবাই পারবে। বেসিক্যালি এখানে তুমি যদি করাতে পারো তাহলে তোমার এখানে দেখো এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং ফর বিএসসি নার্সিং এ ইএস লেখা থাকবে, ঠিক আছে। তোমার এখানে কি দেওয়া থাকবে না ইএস লেখা থাকবে, ঠিক আছে। এখানে তোমার ইয়েস লেখা থাকবে। যদি তুমি প্যারামেডিক্যালের জন্য কাউন্সিলিং করাতে চাও সেটাতেও ইয়েস লেখা থাকবে, ঠিক আছে। যেহেতু ও বিএইচএ এক্সাম দেয়নি, মানে জেনপাসের পেপার 2 এক্সাম দেয়নি, সেই জন্য ওর কিন্তু এখানে নো লেখা আছে। যারা কিনা বিএইচএ তেও ভালো র্যাঙ্ক করবে তারা কিন্তু তাদের এখানেও ইয়েস লেখা থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, যদি ইয়েস লেখা থাকে তাহলেই তুমি কাউন্সিলিং এর জন্য উপযোগী, যদি নো লেখা থাকে তাহলে কিন্তু তুমি কাউন্সিলিং করতে পারছো না। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের লেখা থাকতে হবে কি ইয়েস, ঠিক আছে। ইয়েস কথাটা লেখা থাকতে হবে, তাহলেই তুমি কাউন্সিলিং এ বসতে পারবে। যদি নো লেখা থাকে তাহলে কিন্তু বসতে পারবে না। এটা অনেকের কোয়ারি, কোথা থেকে দেখবো ম্যাম, একদম দেখবে যেখানে স্ক্যানার দেওয়া আছে সেই স্ক্যানারের পাশেই কিন্তু এখানে লেখা আছে যে ইয়েস ইয়েস অর নো, ঠিক আছে। কি লেখা আছে সেটা দেখে নিয়ে কাউন্সিলিং এর জন্য তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে। ওকে চলো এবার আমি বলি যে কাউন্সিলিং প্রসেসটা কিভাবে হয়। কাউন্সিলিং প্রসেস ফার্স্ট অফ অল দেখো, তোমার এরকম কাউন্সিলিং এ ইয়েস লেখা থাকতে হবে, তাহলেই তুমি কাউন্সিলিং এর যোগ্য, এবং তোমার কাছে র্যাঙ্ক কার্ড রয়েছে। এবার তোমার কাছে যখন কাউন্সিলিং এর জিনিসটা শুরু হবে, প্যানেল খুলবে, তখন তোমাদের ফার্স্ট যেটা কাজ হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা। ম্যাম আমরা তো প্রথমে একবার রেজিস্ট্রেশন করেছিলাম, আবার রেজিস্ট্রেশন? হ্যাঁ, এটা কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন, ওটা পরীক্ষায় বসার রেজিস্ট্রেশন ছিল। এটা কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন। কত টাকা লাগবে? 500 টাকা লাগবে। 500 টাকা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে, তারপর তোমাদের চয়েস ফিল করতে হবে। এবার ম্যাম চয়েস ফিল কি করে করব? দেখো তার আগে বলে রাখি, এই যে তোমাদের কাউন্সিলিং হবে, কাউন্সিলিংটা কটা রাউন্ডে হয়? সাধারণত রাউন্ড 1 রাউন্ড 2 হয়, ঠিক আছে। মপ আপ রাউন্ড হবে কি হবে না এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারে না। যদি রাউন্ড 1 রাউন্ড 2 তে কলেজগুলো পুরো ফুল হয়ে যায়, সিট পুরো ফুল হয়ে যায়, তাহলে কিন্তু মপ আপ রাউন্ড হয় না। তো সেই জন্য কলেজগুলো ভর্তি হওয়ার জন্য দেখে ওরা যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডেই হয়ে যাচ্ছে নাকি মপ আপ রাউন্ড দরকার। তাহলে মপ আপ রাউন্ডের ভরসায় কেউ থেকো না। আমি বলবো রাউন্ড 1 রাউন্ড 2 তেই করে নেওয়ার চেষ্টা করো পুরো জিনিসটা। দেখো রেজিস্ট্রেশন 500 টাকা দিয়ে করলে দেন করতে হবে চয়েস ফিলিং। এবার চয়েস ফিলিং তুমি কি করে করবে? চয়েস ফিলিং এর অনেক ব্যাপার আছে, যেটা হচ্ছে আমি ওই রকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, তার জন্য একটু ওয়েট করে যেতে হবে, কারণ একসাথে পরপর 3-4টে ভিডিও দেওয়া পসিবল নয়। একটু গ্যাপে গ্যাপে আসবে ভিডিওগুলো, কারণ আমাকেও সেগুলো নিয়ে চর্চা করতে হচ্ছে, আমাকেও বানাতে হচ্ছে, তো সেই জন্য একটু টাইম তো লাগছেই। এবার দেখো বেসিক্যালি এই যে তোমার চয়েস ফিলিংটা, ধরো তোমার মনে হচ্ছে যে আমার মোটামুটি ধরো 1000 মতো র্যাঙ্ক হয়েছে। এবার তোমার
হিসাব মতো কলকাতার দিকের যে কলেজগুলো, তুমি যদি বিএসসি নার্সিং যদি ভাবো, 1000 মতো র্যাঙ্ক হয়েছে জিএমআর। আমার সবসময় কিন্তু জিএমআরটা দেখতে হয়, কখনো কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কের ভরসায় যাবে না, জিএমআর দেখতে হয়, জিএমআরেই তোমার কিন্তু মানে সিলেক্ট হয় আর কি। তো জিএমআর দেখে তুমি দেখছো যে আমার 1000 র্যাঙ্ক হয়েছে, আমি জেনারেল আছি, তো আমি সেই অনুযায়ী আমি কোন কলেজ পেতে পারি। তোমার খুব ইচ্ছা আমি কলকাতার দিকের কলেজে চান্স পাই, আমি বলবো চয়েস ফিলিং এর সময় সবসময় যে 5খানা তুমি চয়েস রাখবে প্রথমেই, সেই 5খানা চয়েস তোমার মনের মতো দিয়ে দাও। মানে তোমার যেটা হয়তো তুমি পাবেও না কোনোদিন, সেটাও তোমার যদি ইচ্ছা থাকে তুমি সেইটাকেই 5খানার মধ্যে বসিয়ে দাও। তারপর থেকে শুরু হবে তোমার র্যাঙ্ক অনুযায়ী কলেজ সাজানো। তো ধরো তোমার কলকাতার দিকের কলেজের খুব ইচ্ছা, তুমি 5খানাকে প্রথমেই দিয়ে দাও। এবার তোমার চয়েস ফিলিং এ আসছে হচ্ছে তোমার র্যাঙ্ক অনুযায়ী চয়েস করা। তো সেই অনুযায়ী তুমি এবার হয়তো তোমার কাছাকাছির মধ্যে, তোমার বাড়ির থেকে কাছে হয় যে কলেজটা, সেটাকে রাখলে, তারপর তার থেকে একটু দূরে ডিস্ট্রিক্ট বেস গুলোকে সাজালে, তারপর তুমি হয়তো একটুখানি বলা যায় যে একটু সেমি গভর্নমেন্টের দিকে গেলে, এইভাবে সুন্দর করে কিন্তু সাজাতে হবে। তো কারণ তুমি ধরো আবার এই জিনিসটা অনেকে ভুল করে, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ তুমি চাইছো গভর্নমেন্ট কলেজে পাবো, গভর্নমেন্ট কলেজ সাজাতে সাজাতে হয়তো 5 নম্বরের পরেই কেউ একটা প্রাইভেট কলেজ দিয়ে দিল। প্রাইভেট কলেজ এরকম মাঝখানে ঢোকাবে না। যখন মনে করবে গভর্নমেন্ট সব শেষ হয়ে গেছে, এবার আমাকে প্রাইভেটে যেতে হবে, তারপর থেকে প্রাইভেট রাখবে। কারণ দেখো তোমার যখন প্রাইভেট, তুমি ধরো 6 নম্বরে প্রাইভেট রেখে দিয়েছো, সেই প্রাইভেটটাই তোমার টপে উঠে আসবে। তোমার কিন্তু সেই চয়েস ফিলটা যখন তোমার 1 নম্বরে যখন তুমি পেয়ে গেলে, ঠিক আছে, তুমি যখন পেয়ে গেলে যে তুমি মানে প্রাইভেট কলেজটাতেই চান্স পেয়ে গেলে, তখন কিন্তু তোমার আর আপগ্রেড করার কোনো জায়গা থাকবে না। ঠিক আছে, তোমাকে আর আপগ্রেড করার কোনো জায়গা থাকবে না। সেই জন্য বলবো যেভাবেই সাজাও না কেন একটু বুদ্ধি করে সাজাবে। আর সব সময় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে যেরকম ভিডিও আসছে সেই অনুযায়ী নিজেদের র্যাঙ্ক দেখে সেই অনুযায়ী বুদ্ধি লাগিয়ে কিন্তু নিজেরা সাজাও। আর আরেকটা কথা বলে দিই, অনেকেই এই র্যাঙ্কগুলো গিয়ে সাজায় হচ্ছে সেই সাইবার ক্যাফেতে বসে, এবং সাইবার ক্যাফের কাকুরা তাড়াহুড়ো করার জন্য কিন্তু অনেক সময়তেই কি করে, বলে যে ঠিক আছে ঠিক আছে এটা বসিয়ে দিই এটা বসিয়ে দিই। এরকম করতে যেও না। নিজে সেরকম হলে বাড়িতে বসে লিস্ট বানিয়ে নিয়ে যাও। ঠিক আছে, বাড়িতে বসে সাদা খাতায় লিস্ট বানিয়ে নিয়ে যাও যে আমার এরকম র্যাঙ্ক আসছে, আমি সেই অনুযায়ী এই কলেজটাকে ফার্স্টে রাখবো, এই কলেজটাকে সেকেন্ডে রাখবো, এই কলেজটাকে থার্ডে রাখবো, এরকম করে সাজিয়ে নিয়ে যাও। গিয়ে ওটা দিয়ে দাও তোমার সাইবার ক্যাফেতে। সাইবার ক্যাফের কাকুকে বলো যে আপনি এই লিস্ট অনুযায়ী আমাকে করে দিন। তো সেটা অনেকটা ভালো হয়। কিন্তু তুমি সাইবার ক্যাফেতে বসেই ডিসিশন নিচ্ছ যে ও আচ্ছা আমার এই র্যাঙ্ক হয়েছে, তাহলে আমি এটাকে আগে রাখবো, ওটাকে, এইভাবে তোমার পুরোটা গুলিয়ে যাবে। আর ওনাদের হাতে তো একেবারেই ছেড়ো না, কারণ তোমার ভাগ্য বা তোমার এই জায়গাটা কখনো উনি ডিসাইড করতে পারেন না, তাই না? তো এই ভুলগুলো একদমই করো না। ওকে, তো চলো এবার দেখি চয়েস ফিলিং তো তুমি করে দিলে। চয়েস ফিলিং করার পর আমি আরো প্রপার ভাবে ভিডিও নিয়ে আসবো, একটু ওয়েট করে যেও খালি। রাউন্ড 1 রাউন্ড 2 জন্য কিন্তু একবারই চয়েস ফিলিং হয়, চয়েস ফিলিং কিন্তু বারবার করতে হয় না রাউন্ড 1 রাউন্ড 2 এর জন্য। মপ আপ রাউন্ডটা কমপ্লিটলি আলাদা, ওটার ব্যাপারে আমি আলাদাভাবে বলবো। তারপরে তোমাকে করতে হয় চয়েস লকিং। দেখো তোমার কাছে অনেকটা সময় থাকে চয়েস ফিলিং এর জন্য। চয়েস ফিলিং এর জন্য তোমার কাছে যদি 4-5 দিনও সময় থাকে, তুমি ওই সময়টা তুমি অনেক রকম ভাবে চিন্তা ভাবনা করতে পারো, তুমি অনেকবার পাল্টাতেও পারো, রিশাফেল মানে শাফেল করতে পারো, যে আমার এখানে না এটা মনে হয়েছিল এটা, কিন্তু এখন মনে হচ্ছে না, আমি একটু সাজিয়ে নিই। তো তুমি সাজাতে পারো এই 4-5 দিন ধরে। কিন্তু চয়েস লকিংটা তোমাকে করতে হবে ঠিক করে। যদি চয়েস লকিং না করো, এখানেও অনেকের কোশ্চেন থাকে ম্যাম যদি চয়েস লকিং করতে ভুলে যাই। এক তো হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকলে কিছুই ভুলবে না, কারণ আমরা সমস্ত কিছু তোমাদের জানাবো টাইম টু টাইম। যদি বাই চান্স তারপরেও মিস হয়ে যায়, তাহলে চয়েস লকিং তুমি যেটা লাস্ট করেছো, হয়তো তুমি ভেবেছিলে আমি আরেকবার চেঞ্জ করব এটাকে, সেই অপশন তোমার হাতে আর থাকবে না। ওরা কিন্তু নিজের মতো করে যেটা তোমার লাস্ট চয়েস ফিলিং ছিল সেটাকেই মানে ওটাকেই চয়েস লকিং করে দেবে। বোঝা গেল? তারপর তোমার হাতে আর কিছু থাকবে না। তো ওই জন্য চয়েস ফিলিং করলেই শুধু হবে না, সেটাকে চয়েস লকও করতে হবে। একদম ডিসিশন নিয়ে ওটাকে চয়েস লক করে দাও। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের চয়েস লকিং হয়ে যাওয়ার পর, ধরো তোমার যে তুমি সাজিয়ে দিয়েছিলে সেখানে তোমাকে কোনো কলেজ তুমি পেলেই না,
তুমি যে সাজিয়েছিলে সেখানে তুমি কলেজ কোনো পেলেই না। আর সব থেকে বড় কথা, অনেকের মনে হয় চয়েস ফিলিং এ ম্যাম কতগুলো কলেজ আমরা সাজাতে পারি। দেখো এরকম কোনো লিমিটেশন নেই, যা যা কলেজ আছে সব সাজিয়ে দাও। সেটা হতে পারে গভর্নমেন্ট, সেটা হতে পারে প্রাইভেট, যাই হোক না কেন সবকিছুকে সাজিয়ে দাও একেবারে, ঠিক আছে? তবে অবশ্যই গভর্নমেন্টের মাঝে মাঝে প্রাইভেট ঢুকিও না, আগে গভর্নমেন্ট সাজাও তারপর প্রাইভেট সাজাও। নেক্সট হচ্ছে, যদি তোমার কোনো কলেজই না হয় তাহলে তোমাকে সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। হতেই পারে ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ এলো না, তুমি সবকিছু চয়েস ফিলিং করার পরেও, সবগুলোকে রাখার পরেও আসলো না, হতেই পারে, এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই। সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করো। যদি তোমার মানে হয়ে যায়, কোনো কলেজ তোমার অ্যালটেড হয়ে গেল, তাহলে তোমাকে কি করতে হবে? তোমার কাছে অনেকগুলো অপশন, মানে অপশন না, তোমাকে পরপর স্টেপে যেতে হবে। ফার্স্ট হচ্ছে তোমার যে সিট, তোমার যে কলেজে তোমার সিট হয়েছে, অনেকে মনে করে এই সময়ই আমার আপগ্রেডেশন করে দিতে হবে, মানে আমি সিট পেয়েছি কিন্তু আমার পছন্দ হচ্ছে না, আমি আপগ্রেড করিয়ে নেবো। এখন নয়, এখন নয়, আগে তোমাকে কি করতে হবে? তুমি যে সিটটা পেয়েছো সেই সিটটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে। কত টাকা দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে? 1000 টাকা দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে। নেক্সট, তোমাকে একটা ইউনিক আইডি দেওয়া হবে তোমার সিট অ্যাকসেপ্টেন্সের বেসিসে আর কি। তো সেটাকে তোমাকে নোট ডাউন করে রাখতে হবে কোথাও একটা ভালো মতো, যেটা তোমার পরবর্তীতে গিয়ে কাজে লাগবে। নেক্সট হচ্ছে তোমাকে সিট অ্যালটমেন্ট লেটার, যেটা আমি ফার্স্ট বলে এসেছিলাম, সিট অ্যালটমেন্ট লেটার তোমার ভেরিফিকেশনের সময় লাগবে, সেটাকে তোমাকে ডাউনলোড করতে হবে, প্রিন্ট করতে হবে। অনেকে ফোনে ফটো নিয়ে চলে যায়, এটা কিন্তু হবে না, তোমাকে ডাউনলোড করে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। তারপর তোমার হবে ফিজিক্যাল ভেরিফিকেশন, মানে একদম যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজেই তোমাকে একটা ডেট দিয়ে ডাকা হবে। একটা নয়, হয়তো 2-3 এরকম 2-3 দিন এরকম ডেট দেওয়া হবে। যত তাড়াতাড়ি যাবে তত ভালো, তত চান্স বেড়ে যাবে তোমার, ঠিক আছে? যে আগে যাবে যে পরে যাবে এগুলোর উপরেও কিন্তু ভ্যারি করে, তাহলে যত তাড়াতাড়ি তুমি যাবে তত তোমার কিন্তু চান্স বেড়ে যাবে। তো অবশ্যই প্রথম দিন যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? ফিজিক্যাল ভেরিফিকেশনে তুমি কিন্তু যাবে একদম, তোমার যদি ধরো তুমি আছো হচ্ছে একদম উত্তরের দিকে, কিন্তু তুমি হয়তো কলকাতার কলেজ পেয়েছো, তোমাকে কিন্তু কলকাতার কলেজেই আসতে হবে। তো সেই অনুযায়ী মাইন্ড সেট করে রাখবে, সেরকম হলে আগে থেকে টিকিট পত্রও কেটে রাখবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট যদি আমি বলি যে এবার তো হয়ে গেল তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার কোথায় হলো না? ফিজিক্যাল ভেরিফিকেশন যেখানে, ডকুমেন্ট ভেরিফিকেশন হলো। তোমার যদি ডকুমেন্ট ভেরিফিকেশন রিজেক্টেড হয় তাহলে তো হয়ে গেল। তোমার যে ধরো তুমি এসসি, তুমি বলেছিলে আমি এসসি, বাট তুমি এসসি সার্টিফিকেট দেখাতেই পারলে না, তুমি বলেছিলে ওবিসি সার্টিফিকেট দেখাতেই পারলে না, তোমার এখানেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বা ফিজিক্যাল ভেরিফিকেশন রিজেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? তুমি নতুন করে আবার তোমাকে সেকেন্ড রাউন্ডের জন্য কি করতে হবে? আবার তোমাকে কিন্তু কাউন্সিলিং করতে হবে, এবং চয়েস ফিলিং তোমার যেটা ছিল সেটাই থাকবে, কিন্তু তোমাকে তার জন্য কি করতে হবে না, তোমাকে আবার জেনারেল ক্যাটাগরি অনুযায়ী করতে হবে। তুমি যদি চান্স পেলে ভালো, না পেলে হয়ে গেল, ঠিক আছে? তো ওই জন্যই বলছি ডকুমেন্টস গুলো এতটা ইম্পর্টেন্ট কেন, যেগুলো তোমার হাতে আছে এখন সেগুলোকে কাজে লাগাও, মানে সেগুলোকে এখন কাজ করা শুরু করে দাও। তো ডকুমেন্ট ভেরিফিকেশন রিজেক্টেড হলে তোমাকে জেনারেল অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে, দেখা হবে। যদি রিজেক্টেড না হয়, সাকসেসফুল হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেসফুল হচ্ছে। সাকসেসফুল হয়ে গেলে ধরো তোমার ফার্স্ট চয়েসই তোমার লক হয়ে গেছে, তুমি যেটাকে ফার্স্ট চয়েস দিয়েছিলে সেটাই তোমার জন্য হয়ে গেছে, তাহলে তোমার হাতে আর কোনো আপগ্রেডেশনের অপশন থাকবে না। যদি তোমার সেকেন্ড চয়েসটা বা তার পরের যে অন্য কোনো চয়েস যদি তোমার অপশনে, মানে তোমার তুমি যদি সেই কলেজে চান্স পাও যেগুলো কিনা তুমি দ্বিতীয় বা তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম জায়গায় সাজিয়েছিলে, সেগুলোতে তুমি যদি চান্স পাও, তুমি মনে করো যে না আমি এই কলেজটায় যাব না, আমি প্রথম কলেজ বা দ্বিতীয় কলেজে যেতে চাই, তার জন্য তোমাকে কি করতে হবে? ইয়েস আপগ্রেডেশন করতে হবে, ঠিক আছে? ইয়েস আপগ্রেডেশনে টিক করতে হবে, ঠিক আছে? তো সেই সময় তোমাদের আবার মানে কি হয়ে যাবে? সেকেন্ড রাউন্ডে তোমাদের আবার কি করা হবে? তোমাদের মানে আবার তোমাদের সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং এর সুযোগ দেওয়া হবে। নো আপগ্রেডেশনে কখন নো আপগ্রেডেশন? যখন তোমার ফার্স্ট চয়েসেই তোমার হয়ে গেছে, মানে ফার্স্ট যে কলেজটা চুজ করেছিলে সেটাতেই তোমার হয়ে গেছে, তোমার ওপরে যাওয়ার আর জায়গা নেই। কিন্তু যখন তুমি সেকেন্ড বা থার্ড বা ফোর্থ বা ফিফথ কলেজে গেছো, বা তার আরো নিচে গেছো, তুমি আরো আগে এগোতে চাইছো, ধরো কারুর গভর্নমেন্ট শেষ করে প্রাইভেট শুরু হয়েছে, প্রাইভেটের প্রথমটাতেই হয়ে গেছে, প্রাইভেটের প্রথমটা তুমি চাইছো আমি গভর্নমেন্টে উঠতে চাই, তাহলে তুমি গভর্নমেন্টে যখন যেতে চাইবে তখন তুমি আপগ্রেড করছো, তো দেখা গেল তুমি সেকেন্ড রাউন্ডে গভর্নমেন্টে চলে এলে। বোঝা গেল? কারণ
অনেকেই যে ভর্তি হবেই, ফিজিক্যাল ভেরিফিকেশন সে করাবেই, এর কোনো মানে নেই, অনেকেই ছেড়ে দেয় কিন্তু, ঠিক আছে। অনেকে নিট পেয়ে যায় বা অনেকে এখানে চান্স পেয়েও মনে করে যে না এই বছরটা ছেড়ে দিই, পরের বছর একেবারে নিটে চান্স পেয়ে যাব বা বিভিন্ন জায়গায় চান্স পাবো, এই সব কিছু ভাবে। এই হয়ে গেল পুরো ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং সেকেন্ড রাউন্ডের যে কাউন্সিলিং হয় সেখানে যারা ধরো এখানে অনেকগুলো অপশন থাকে আবার, তো যারা কিনা এখানে তোমার নো আপগ্রেডেশন তারা সিট পেয়ে গেল, কলেজে ভর্তি হয়ে গেল। আর যারা সেকেন্ড রাউন্ডে যাবে, ধরো আপগ্রেড করছে কেউ, তো ফার্স্টে যদি চলে যায়, আপগ্রেডেশনে যদি কেউ ফার্স্টেরটা পেয়ে যায় আপগ্রেডেশন হয়ে, আপগ্রেড হয়ে, তাহলে তো কোনো কথাই নেই, সেই ভর্তি হয়ে গেল। সেকেন্ড বা লেটার মানে সেকেন্ড বা তারপর থেকে যদি কেউ পায়, অনেকে ভাবে যে মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করি। আমি বলবো মপ আপ রাউন্ডের জন্য কেউ অপেক্ষা করো না। যদি মনে হয় গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ কলকাতার পাইনি তো কি হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলের কোনো কিছু পেয়ে গেছি, তো ঢুকে যাও, এতটা রিস্ক নিও না। মপ আপ রাউন্ড যে হবেই এরকম কোনো অ্যাসিওরেন্স কিন্তু কেউ দেয় না, ঠিক আছে। নেক্সট হচ্ছে যদি নট আপগ্রেডেড, যে কলেজটা তুমি আগের বারেও পেয়েছিলে ফার্স্ট রাউন্ডে, সেখানেই তুমি পড়ে আছো, তোমার আপগ্রেডেশন হয়নি, তাহলেও আমি বলবো, এই সময় অনেকে ভাবে যে দূর ছেড়ে দিয়ে মপ আপ রাউন্ডের জন্য দেখবো, তুমি দেখতে পারো, তোমার চয়েস, বাট আমার মনে হয় যেটা পেয়েছো ভাই ঢুকে যাও, গভর্নমেন্ট হলে ঢুকে যাও। নেক্সট হচ্ছে নিউ অ্যালটমেন্ট, যারা কিনা বসেইনি, ঠিক আছে, যারা কিনা বসেইনি মানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে করেইনি, সরি ফার্স্ট রাউন্ডে করেইনি, তারা সেকেন্ড রাউন্ডে নতুন করে করতে পারে, সেখানেও একই টাকা 500 টাকা দিয়ে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ধরো প্রিভিয়াসলি রিজেক্টেড হয়ে গেছিল, যারা এই কন্ডিশনটাতে ছিল, তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে এমনিতেই তাদের কাউন্সিলিং হবে অ্যাজ আ জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, অ্যাজ আ জেনারেল ক্যান্ডিডেট, তো তাতে তাদের চান্স হলো না হলো মপ আপ রাউন্ডের জন্য। আর এরপর যদি মপ আপ রাউন্ড হয়, যদি কোনো কলেজে সিট ফাঁকা থাকে, তাহলেই মপ আপ রাউন্ড হয়। আর মপ আপ রাউন্ডে কিন্তু যদি তুমি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাকে 700 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হয়। ওখানেও কিন্তু ফার্স্ট রেজিস্ট্রেশন, তারপর চয়েস ফিলিং, তারপর চয়েস লকিং, এই তিনটে অপশনই কিন্তু তোমাকে করতে হবে, মানে তিনটে জিনিসের মধ্যে দিয়েই যেতে হবে। তো 700 টাকা লাগবে যদি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকো। ফ্রেশ ক্যান্ডিডেট হলে 700 টাকা লাগবে, মানে 500 আর হচ্ছে 200, সেই দুটোকে মিলিয়ে কিন্তু আলটিমেটলি 700, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিডেন্ট গেট অ্যালটমেন্ট, যদি অ্যালটমেন্ট যদি না হয়, মানে যদি তোমার কোনোটাতেই ধরো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোনোটাতেই কোনো অ্যালটমেন্ট আসেনি কোনো কলেজের, তাহলে নতুন ভাবে সে কিন্তু মপ আপ রাউন্ডে বসতে পারে। আর যদি ধরো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে সে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছে, তারপরেও কোনো কারণে সে হয়তো ভর্তি হয়নি মপ আপ রাউন্ডটা দেখার জন্য, তো মপ আপ রাউন্ডেও সে কিন্তু আবার নতুন করে চয়েস ফিলিং চয়েস লকিং এগুলো কিন্তু করতে পারে, সেখানে সেই ক্ষেত্রে ওর টাকা লাগবে 200 টাকা। যারা মনে করে যে আমাদের এরকম র্যাঙ্ক এসছে, হবে কি হবে না জানি না, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে করবোই না, একেবারে মপ আপ রাউন্ডে বসবো, তারা ভুল করছো। কারণ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের জন্য চয়েস ফিলিং চয়েস লকিং এর জন্য রেজিস্ট্রেশন ফি লাগে 500 টাকা। আর এখানেও দেখো আবার যখন তুমি নতুন করে বসছো লাগছে 200 টাকা, তাহলে আলটিমেটলি তোমার 700 টাকাই লাগছে কিন্তু। তো সেই জন্য এটা আমার মনে হয় প্রথম থেকেই স্টেপ বাই স্টেপ আসা ভালো। কেউ এরকম করো না যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড একেবারেই করবো না, একদম গিয়ে মপ আপে বসবো, এরকম করো না, ফার্স্ট থেকেই স্টার্ট করো। বোঝা গেল? আশা করি পুরো জিনিসটা বোঝাতে পেরেছি। কোনো কোয়ারি থাকলে সমস্তটা দেখে নেওয়ার পর যদি জেনুইন কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কেন বলো তো? কারণ এই কথাটা আমি বারবার এই কারণেই বলি, কারণ ভিডিওটা যদি মনে হয় খুব বোরিং, ম্যাম খুব বাজে বকবক করেছে, তাহলে অবশ্যই ফাস্ট ফরওয়ার্ড করে 1.5x এ দিয়ে পুরো ভিডিওটা দেখো। ভিডিও যদি স্কিপ করে বেরিয়ে গিয়ে তারপর মনে হয় যে যা এটা তো ম্যাম বলেননি বা কিছু, আমি কিন্তু সব ভিডিওতে বলেছি, তারপরেও হতে পারে অন্য কিছু স্কিপ করে গেছি আমি, সেটুকুই কমেন্ট সেকশনে লিখবে। আমি এরকম বেশি কমেন্ট দেখি যেখানে কিনা আমি যেটা বলেছি ভিডিওতে সেটাই আবার কমেন্ট আসছে। তো সত্যি কথা বলতে এখন তোমাদের যেমন চাপ চলছে, আমারও চাপ চলছে, আমাকেও প্রচুর ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসতে হচ্ছে, প্রচুর ডেটা ঘাটতে হচ্ছে। তো অযথা প্রশ্ন করো না কমেন্ট সেকশনে। যদি মনে হয় যে হ্যাঁ এইটা ম্যাম বলতে ভুলে গেছেন, এটা আমাদের জানতে লাগবে, সেটাই কিন্তু কমেন্ট সেকশনে লিখবে, উল্টো পাল্টা জিনিস লিখবে না, যেটা আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের জন্য পুরো জিনিসটা আমি ডাউটটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি মনে করো যে তোমরা গ্রুপ জয়েন করতে চাইছো, অবশ্যই যারা কাউন্সিলিং গ্রুপ জয়েন করতে চাইছো বিনামূল্যে তোমাদের জন্য কিন্তু কাউন্সিলিং এর গাইডেন্স দেওয়া হবে। তার জন্য 7003
9537474477 এই নাম্বারে হাই পাঠাও। তোমাদের কাছে সেকেন্ড যে গ্রুপের লিংক যাবে সেই গ্রুপেই জয়েন করো, ওখানেই তোমরা সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, এবং ভিডিওটা একটু লেন্দি হলো কিন্তু আশা করি তোমাদের সমস্ত কিছু আমি বোঝাতে পেরেছি। ওকে, তো চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও আসছে র্যাঙ্ক ভার্সেস কলেজের। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।